আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইসলাম তোয়া। আমি শ্যামলিমার 21 সেশনের একজন শিক্ষার্থী। আজকে আমরা আপনাদের সাথে সার্ভাইকাল ভার্টিব্রা নিয়ে আলোচনা করব। সার্ভাইকাল ভার্টিব্রা মূলত ভার্টিব্রাল কলামের একটি অংশ, যেটা হচ্ছে মূলত 7টি ছোট ছোট ভার্টিব্রা নিয়ে গঠিত, যাদের পর্যায়ক্রমে C1, C2, C3, C4, C5, C6 এবং C7 নামে পরিচিত। C1 এবং C2 অর্থাৎ ভার্টিব্রাল কলামের প্রথম দুইটি ভার্টিব্রাকে আমরা অ্যাটলাস এবং এক্সিস নামে চিনি। আজকে আমরা আপনাদের সাথে অ্যাটলাসের অ্যানাটমিক্যাল পজিশন এবং গাঠনিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে C1 অর্থাৎ অ্যাটলাস, ভার্টিব্রাল কলামের প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা। এটার অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এরকম। অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে অ্যাটলাসের মধ্যে আছে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, ভার্টিব্রাল ফোরামেন বা এটাকে আমরা বডি ফোরামেনও বলতে পারি, দুটি ট্রান্সভার্স ফোরামেন এবং সার্ভাইকাল ভার্টিব্রা চেনার একটি সহজ উপায় যাতে হচ্ছে বাইফিট স্পাইনাল প্রসেস থাকবে। এই অ্যাটলাস হচ্ছে স্কালের প্রথম বোন, যেটা স্কালের ম্যাগনাম ফোরামেনের সাথে এভাবে কানেক্টেড থাকে এবং এটার সাথে পর্যায়ক্রমে এক্সিস অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রার দ্বিতীয় ভার্টিব্রা এভাবে কানেক্টেড থাকে এবং পর্যায়ক্রমে এরপরে C3, C4, C5, C6 এবং C7 কানেক্টেড থাকে। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, পরবর্তীতে আমরা এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব।